আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সামিয়াস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করছি কোরিয়ান স্পাইসি রামেন নুডলস, যেটা ভীষণ ঝাল আর খুব সহজে ঝটপট তৈরি করবেন তারই রেসিপি শেয়ার করছি। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিব। এই নুডলসটা তৈরি করা খুবই সহজ, ঝটপট তৈরি করা যায় আর খুব কম সময়ে মজাদার নুডলসটা তৈরি করা যায়। আমাদের ব্যাচেলার ভাইদের জন্য এই রেসিপিটা পারফেক্ট, আর যেসব আপুরা রান্না করতে জানে না তারাও তৈরি করতে পারবে এই রেসিপি। তো দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি এখানে 2 প্যাকেট নুডলস দিব, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা যদি একটি নুডলস তৈরি করেন সেক্ষেত্রে পানির পরিমাণ কমে আসবে। আমি এখানে প্রায় 5 থেকে 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যাতে করে ভিতরে কাঁচা অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। একটু সময় নিয়ে রান্না করলে পারফেক্ট হবে। মাশাআল্লাহ, আমাদের নুডলসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু একটু করে সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সসেস। এটা আপনারা তেলে ভেজেও দিতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচাই দিচ্ছি, কারণ পানিতে সিদ্ধ হয়ে আসবে আর খেতেও দারুণ মজা হবে। রামেনের প্যাকেটে 2টা মশলা ছিল, সেই মশলাগুলোর ভিতরে এইটা অনেক ঝাল একটা কিছু হবে আর কি, সস টাইপের, ওইটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা কোরিয়ান ভাষা বুঝি না, ওখানে লেখা, কিন্তু বোঝা যাচ্ছিল এটা অনেক ঝাল। আমার হাতে একটু পড়ছিল। আমি কিন্তু এই সসটা 1 প্যাকেটই ব্যবহার করেছি, কারণ আমার বেবিরা খাবে এই জন্য। এখানে আরও একটি প্যাকেটে এই মশলা ছিল, আমি সেটাও দিয়ে দিচ্ছি। আমি কিছু বোনলেস চিকেন, লবণ, হলুদ, মরিচ আর মশলা দিয়ে তেলে ভেজে নিয়েছি, সেইগুলোও এর ভিতরে আমি দিয়ে দিব। আর পাশাপাশি আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটাও পরিবেশনের সময় দিব। এই যে দেখুন, এই মশলাগুলো আমি 2 প্যাকেটই দিয়েছি। খেয়াল করে দেখুন, আমি কিন্তু 2 প্যাকেট নুডলসের সাথে 1 প্যাকেট যে সসটা ছিল সেটা আমি একটাই দিয়েছি, কারণ এটা টেস্ট অনেক ভালো। যদি আপনি রান্না করতে জানেন সেক্ষেত্রে অবশ্যই মশলাটা খুবই ঝাল সসের মতো এটা পরিমাণে সামান্য কম দিবেন। আর আপনি যদি ঝাল খেতে পারেন, পরবর্তীতে কিন্তু এটা আপনার জন্য অনেক ক্ষতিকর হবে, কারণ প্রচুর ঝাল। আমি 2 প্যাকেটের সঙ্গে 1 প্যাকেট মাত্র সস দিয়েছি। মাশাআল্লাহ, তাতে অনেক বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। পরিবেশনের জন্য আমি সুন্দর একটি বোলে পরিবেশন করছি। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই পেজটি ফলো দিবেন। একটা লাইক, একটা কমেন্ট, অবশ্যই একটা করে কমেন্ট করবেন, কারণ আমি ছোট, আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি ABC যার যেটা মন চাই কমেন্ট করবেন, আমি দেখব, আর আমার মনে হবে যে আমার ভিউয়ার্সরা আমাকে অনেক সাপোর্ট করে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। পরিবেশনের সময় আপনি যে কোনো কিছু দিতে পারেন, যেমন বিভিন্ন রকম সবজি, শসা, এরকম টাইপের কিছু দিলেও আপনার খেতে ভীষণ ভালোই লাগে। আমি এখানে শুধু ডিম দিয়ে পরিবেশন করছি, আর এতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। ঝালটা মিডিয়াম ছিল, অতিরিক্ত ঝাল ছিল না। আপনারাও আশা করি আমার এই রেসিপি ফলো করে ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।